আজকে থেকে হচ্ছে গিয়ে আমরা F64 এর অনলাইন ক্লাস শুরু করতেছি। এই ক্লাসে আমি সিরিজ আকারে পর্যায়ক্রমে একটা ভিডিও দিব, যেগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়গুলো জানাই দরকার, ওইগুলো আমরা জানবো। আর হচ্ছে গিয়ে বেসিক যে জিনিসগুলো আছে, সকেট কিভাবে লাগাবো, বক্স কিভাবে কানেক্ট করবো, এগুলো তো আমরা আগেই শিখছি। সো এগুলো আমার মনে হয় যারা ভিডিওটা দেখবে, ডিভাইস কিনছে, তারা আগে থেকেই জানে, তাই না? আমরা বেসিক থেকেই শিখবো, বাট একদম বক্স কনফিগারেশন থেকে শুরু করে তারপরে সকেট কিভাবে লাগাবো, আইসি কিভাবে লাগাবো, বক্স কিভাবে কানেক্ট করবো, এগুলো তো দরকার নেই, তাই না? আচ্ছা, তো কিছু বিষয় আছে, তুমি F64 হোক বা জিটেক প্লাস হোক বা ইউএফআই হোক, যাই হোক, কিছু বিষয় তোমার জানা লাগবে প্রোগ্রামিং করতে গেলে। প্রোগ্রামিং বলো, স্টোরেজ চেঞ্জ বলো। আসলে আমরা এই প্রোগ্রামারগুলো দিয়ে কি করি? প্রোগ্রামারগুলো দিয়ে দেখা যায় যে আমরা আইসি চেঞ্জ করতে গেলে আমাদের প্রয়োজন হয়, তাই না? তারপরে গিয়ে আর কেন প্রয়োজন হয়? যে আইসির হেলথ নষ্ট হয়ে গেলে ঠিক করার জন্য প্রয়োজন হয়। তারপর দেখা যায় এফআরপি বা যে কোনো লক টক সিকিউরিটি কাটার জন্য দরকার হয়, তাই না? আচ্ছা, তো আমাদের সর্বপ্রথম আমরা কাজ করব স্টোরেজ নিয়ে, তাই না? তাইলে আমাদের স্টোরেজ চিনতে হবে। অবশ্যই। আচ্ছা, প্রয়োজন তো অবশ্যই আছে। স্টোরেজ না চিনলে আমি কাজ করব কিভাবে? তো আমরা স্টোরেজ চেনা দিয়ে শুরু করব, তারপরে চিনব হচ্ছে সিআইডি কি, তারপরে আরো যে বিষয়গুলো আছে আরপিএমবি, জিপিটি, পর্যায়ক্রমে এক একটা করে শেষ করব, ঠিক আছে? তো F64 যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা হচ্ছে ইএমএমসি প্লাস ইউএফএস দুইটাই সাপোর্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমাদের আইসির ফ্যাক্টরে। আচ্ছা, এখানে দেখো স্টোরেজের একটা মডিউল তৈরি করছি আমাদের জন্য। মোবাইল ফোনে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্টোরেজ, এখানে লেখা আছে ইএমএমসি, ইএমসিপি, ইউএফএস, ইউএমসিপি। আসলে আমরা তো জানি যে ইএমএমসি আর ইউএফএস, তাই না? তো বাকি যে দুইটা দেখাইলো ওই দুইটা কি, তাই না? আচ্ছা, এখন বিষয় হইতেছে যে আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাই। যেমন ইএমএমসি এবং ইএমসিপি একই জিনিস, বাট কিছুটা ভিন্ন আছে। বাট আমরা যে কোনোটা আসলে সেটারে বলি হচ্ছে ইএমএমসি, ওই যে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। তারপরে ইউএমসিপি যেটা, ওইটাকে আমরা ইউএফএসি বলি। মানে কাইন্ড অফ একই, কিন্তু একটু ডিফারেন্স আছে। ওই ডিফারেন্সটা কি আমরা এখন জানবো আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে দেখো, আমরা জানি আমাদের চিপ বা আইসি গুলা দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে লেগ আইসি, দেখছি না আমরা? অনেক আইসি আছে না লেগ? নেটওয়ার্কের অনেক আইসি আছে লেগ, আছে না? আচ্ছা, অনেক আইসি আছে বল। কিছু হচ্ছে লেগ থাকে, কিছু হচ্ছে বল থাকে। তো যেগুলোর মধ্যে বল থাকে ওগুলোকে বলা হয় বিজিএ। কি বলা হয়? বিজিএ। তো দেখো এখানে অনেকগুলো আইসি দেওয়া আছে, লেখা আছে বিজিএ 136, তারপরে লেখা আছে বিজিএ 162, বিজিএ 221, বিজিএ 221, বিজিএ 169, বিজিএ 254, ঠিক আছে? এরকম দেখো অনেকগুলো 153, 169 অনেকগুলা স্টোরেজ দেওয়া আছে, তাই না? আচ্ছা, এই স্টোরেজগুলা, এই যে পাশে একটা নাম্বার দেওয়া, এই নাম্বারটা কেন দেওয়া? হ্যাঁ, এতটা বিজিএ আছে, মানে এটা 221 বিজিএ এর একটা স্টোরেজ আইসি, তাই না? এইভাবে হচ্ছে গিয়ে আমাদের নির্ণয় করি। হ্যাঁ, যেমন কমনের মধ্যে বর্তমান 221 হচ্ছে পুরাতন খুব মাল, ঠিক আছে? তারপরে গিয়ে তোমার 254 আছে, 153 আছে, 169 আছে, এগুলো মোটামুটি কমন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে ইএমএমসি কি, ইএমএমসি কি, ইএমসিপি কি। ইএমএমসি হচ্ছে শুধুমাত্র স্টোরেজ, শুধুমাত্র স্টোরেজ। আমরা জানি যেই সব ফোনগুলোর মাদারবোর্ডে দুইটা আইসি থাকে, যে একটা সিপিইউ, একটা স্টোরেজ। সব ফোনে কি র্যাম আলাদা থাকে? না স্যার। থাকে না স্যার। না, আবার কিছু ফোনে কিন্তু র্যাম আলাদা থাকে, তাই না? ইএমএমসি হচ্ছে শুধু স্টোরেজ, ওইটার ভিতরে র্যাম নাই, ওইটার ভিতরে র্যাম নাই। আর যেটা র্যাম প্লাস স্টোরেজ, সেটারে বলা হয় ইএমসিপি, ইএমসিপি। তো এইরকম ভাবেই যেটা শুধু ইউএফএস, মানে শুধু স্টোরেজ, শুধু সেটাকে বলে ইউএফএস।
আর যেটা স্টোরেজ প্লাস র্যাম ওইটাকে বলা হয় ইউএমসিপি। কথা কি বুঝতে পারছি? মানে এক কথায় এটা হচ্ছে শুধু স্টোরেজ, এটা হচ্ছে স্টোরেজ প্লাস র্যাম, এটাই শুধু ইউএফএস, এটা স্টোরেজ প্লাস র্যাম, তাই না? তো এই হচ্ছে বিষয়। এখন আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি যে বলতে বলতে র্যাম সহ না ছাড়া দেখার সময় নেই, সবাই ইএমএমসি এবং ইউএফএস বলি। এটা যে ভুল এমন না বিষয়টা, হ্যাঁ, যেটার মধ্যে র্যাম আছে ওইটা কিন্তু ইএমএমসি নাহলে ইউএফএসি হয়, তাই না? র্যাম আছে দেখে নামটা একটু চেঞ্জ হয়। কথা কি বুঝতে পারছি? আপনি ইএমএমসি যদি সবগুলোকে ডাকেন ভুল হয়ে যাব বা কিছু অসাধ্য হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনি বলেন, বলতে বলতে প্রচলিত হয়ে গেছে, আপনি বলেন, সমস্যা নেই, ঠিক আছে? এই যে যেটা মাত্র বললাম আমি, এই যে ইএমএমসি র্যাম আলাদা, ইএমএমসি তে র্যাম আলাদা, মানে যেটা যেই ফোনে ইএমএমসি দিবে সেটার মধ্যে র্যাম থাকবে কি আলাদা থাকবে। তারপর আছে ইএমসিপি, মানে এই স্টোরেজের ভিতরেই র্যাম থাকবে, যে র্যাম ভিতরে, র্যাম মানে চিপ থাকবে একটা, একটার মধ্যেই র্যাম, একটার মধ্যেই স্টোরেজ। কথা কি বুঝতে পারছি? তারপর হলো ইউএফএস, ইউএফএস যদি হয় সেটা র্যাম থাকবে আলাদা, র্যাম থাকবে আলাদা, ইউএফএস এর ভিতরে থাকবে না। কথা কি বুঝতে পারছি? তারপরে ইউএমসিপি, এইটা হচ্ছে গিয়ে র্যাম থাকবে স্টোরেজের ভিতরেই। আরেকটা আছে ইউএফএস প্লাস পপ, ইউএফএস প্লাস পপ, এটা হচ্ছে একটার উপরে আরেকটা থাকে, একটার উপরে, হ্যাঁ, একটার উপরে আরেকটা থাকে। কথা কি বুঝতে পারছি? এবার আসো যে ইউএফএস, তো ইউএফএস যেটা ওইটার মধ্যে হচ্ছে সেপারেট র্যাম থাকবে, শুধু ইউএফএস স্টোরেজ চিপ থাকে, র্যাম আলাদা থাকে। তো বোর্ডে আমরা এই যেই সব ফোনে ইউএফএস দেওয়া থাকবে ওই সব ফোনে হচ্ছে গিয়ে বোর্ডে থাকবে হচ্ছে একটা স্টোরেজ ইউএফএস এর এবং একটা আলাদা র্যাম বোর্ডে থাকবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এই ধরনের ডিভাইস অনেক স্মার্টফোনেই ব্যবহার হয়। তারপরে আসি ইউএমসিপি, ইউএমসিপির মানে হচ্ছে ইউএফএস মাল্টি চিপ প্যাকেজ। এটার মধ্যে ইউএফএস স্টোরেজ এবং র্যাম এক চিপের মধ্যেই থাকবে, একটা, যে এই যে স্টোরেজটা না, এটার ভিতরেই র্যাম, আলাদা কোনো র্যাম প্রয়োজন নেই। কথা কি বুঝতে পারছি? আর এই স্টোরেজ গুলো ব্যবহার হয় হচ্ছে মিড রেঞ্জের ফোন যেগুলা, ওগুলাতে বেশি দেখা যায়। মিড রেঞ্জ বুঝি তো, প্রাইস রেঞ্জ যেগুলো আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা বললাম পপ, প্যাকেজ অন প্যাকেজ, পপ মানে যেটাকে আমরা ডাবল ডেকার বলি, তাই না? আচ্ছা, এটা কি হয়, নিচে সিপিও থাকে, নিচে সিপিও থাকে, সিপিওর উপরে থাকে র্যাম, সিপিওর উপরে র্যাম, আর এটার পাশে থাকে হইলো ইউএফএস। এই যে দেখো এখানে ছবি দেওয়া আছে, এই যে স্টোরেজ, এই যে সিপিও, আর উপরে হচ্ছে র্যাম, উপরে র্যাম। সিপিও এন্ড র্যাম দুইটা আলাদা চিপ, সিপিও আর র্যাম দুইটা আলাদা চিপ, কিন্তু একটার উপরে আরেকটা বসানো থাকে এবং পাশে ইউএফএস থাকে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার সামারি, মানে কি হইলো আর কি, পুরো কি শিখলাম। ইএমএমসি হচ্ছে পুরাতন একটা স্টোরেজ টেকনোলজি, যেহেতু পুরানো টেকনোলজি ওটার স্পিড খুব বেশি ভালো পাবো না, এটি স্বাভাবিক, তাই না? আচ্ছা, এর মধ্যে আবার ভার্সন আছে, এর মধ্যে আবার ভার্সন আছে, ইএমএমসি 3.1, 4.1, 5.1, হ্যাঁ, 4.0, এরকম ভার্সন আছে। যার ভার্সন যত বেশি তার স্পিড তত বেশি। কিন্তু ইএমএমসি যত আপডেটই হোক, ইউএফএস এর মতো তো আর আপডেট হইতে পারবো না, পারবো? আচ্ছা, এরপর হলো ইউএফএস, বেশি স্পিড এবং মডার্ন স্টোরেজ, মানে নতুনত্ব। যেমন মনে করো একটা কম্পিউটারের হার্ড ডিস্ক তো তোমরা দেখছো, আগে আমরা হার্ড ডিস্ক ইউজ করতাম এই সাইজের একটা হার্ড ডিস্ক, তাই না? স্পিড ছিল 5 MB, 7 MB, 12 MB, 15 MB সর্বোচ্চ পার সেকেন্ডে, তাই না? কিন্তু এরপরে বের হইলো এসএসডি, এসএসডি এতটুকু একটা, মানে এই সাইজের থেকে এতটুকু চলে আসলো, তাই না? তো তখন আমরা স্পিড পাওয়া শুরু করলাম 30 MB, 50 MB। এরপরে আবার আপডেট হইলো, আপডেট হয়ে বের হইলো এনভিএমই, এটা আবার একটা র্যামের সাইজ হয়ে বললো, ল্যাপটপের র্যামের সাইজ। এইটার স্পিড আরো বেশি হয়ে গেল 100-150 MB। এটা হচ্ছে আপডেট, জেনারেশন বাই জেনারেশন আপডেট হয়, আপডেটের সাথে নাম এবং তার পরিসংখ্যান ছোট হইতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, আর ইএমসিপি ওইটার মধ্যে হচ্ছে গিয়ে স্টোরেজ, র্যাম একসাথে, ইউএমসিপি বা ইএমসিপি, হ্যাঁ,
এটা ইএমসিপি হলো ইএমএমসির ভার্সন, আর ইউএফএস এর ভার্সন হলো ইউএমসিপি। এটা হলো স্টোরেজ প্লাস র্যাম একসাথে।